ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন, আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আজকে কোরবানি ঈদের আগের দিনে ব্লগটা আর কোরবানির দিনে ব্লগটা আজকে শেয়ার করছি। দুটোটা মিলে ব্লগটা কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের কোরবানি ঈদের পরের দিন যেহেতু করা হয়, সেহেতু বাবার বাড়িতে আম্মা ডেকেছিল। উনি একা ম্যানেজ করতে পারবে না, সেজন্য আমাদেরকে ডেকেছিল যে পরের দিন যেন চলে যায়। বিকেলবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। এটা রাত্রের জন্য কিছু খাওয়ার আয়োজন, যেহেতু পরের দিনও কোরবান, সেই জন্য এখানে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল মাথা। এখানে ইলিশ মাছ রান্না করেছিল, দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছিল, আর পাতলা ডাল ছিল বাচ্চাদের জন্য। তো যেহেতু রান্না রাত্রে খাবে, সেই জন্য ছোটোখাটো আয়োজন। পরের দিন তো কোরবানি ঈদ। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ এবারে ঈদও আমাদের খুব সুন্দরভাবে কেটেছে। বাপের বাড়িতে ঈদটা কেটেছিল। তো এটা আমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে পরের দিনের সকালের ব্লগটা কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করে আজকের এই ব্লগটি, ঈদ স্পেশাল ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগতে জন্য ছোটোখাটো আয়োজন করেছে। কার কার ভাগ্যে এভাবে বাবা বাড়িতে ঈদ করার সৌভাগ্য হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। পরের দিন যেহেতু কোরবান, সেহেতু বড়খানি পরোটা অর্ডার করেছিল। তো এখানে চালের রুটি, এটা আসলে ঠিকভাবে পারফেক্টভাবে কাইটা করা হয়নি, বিদায় রুটিগুলো এতটা ভালো হয়নি। তো এখানে যারা কাটাকুটা করছে তাদের জন্য, সবার জন্য চা তৈরি করছে আমার বোন। খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।